আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আসছি আজকে আমার নিজের হাতে লাগানো আলু গাছের পরিচর্যা করার জন্য। তো এটা আমি লাগিয়েছিলাম আরও ৮-১০ দিন আগে। এসে দেখলাম যে আসলে এটা এত সুন্দর হয়েছে, মনে হয় যেন আসলে এটা আগে কেন করতে পারলাম না। আগে করলে হয়তো আরও সুন্দর হতো। তো কৃষিকাজ খুব ভালো জিনিস। এটা আসলে আগে অনেকেই করেছে, আমাদের বাপ দাদারা করেছে। ছোটবেলায় আমরাও বাপ-দাদাদের সাথে অনেক কিছু করেছি, তাদের কাজে সহযোগিতা করেছি, পাশাপাশি পড়াশোনাও করেছি। তো এখন আমার কেমন যেন মনে হলো যে আমার এই বালু ফালানো জায়গাটায় মিষ্টি আলু চাষ করলে এটা ভালো হবে। তার এই ধারাবাহিকতায় আমি এই মিষ্টি আলু লাগিয়েছি আমার নিজের হাতে। আপনারা দেখেন কি সুন্দর পরিপাটি, হ্যাঁ, কত সুন্দর হয়েছে। কেবল শুরু, এটা আরও 10-15 দিন পরে আরও যে কত সুন্দর হবে এটা দেখলেই বোঝা যাবে ইনশাল্লাহ। তো আসলে এটার একটা মজাই আলাদা, একটা আনন্দই আলাদা। এই দেখেন, এখানে লাগিয়েছি টমেটোর চারা, এখানে লাগিয়েছি মরিচ গাছের চারা। হ্যাঁ, আমার বাড়িওয়ালা সে আবার নতুন করে এখানে ভেন্ডির চারা করেছে, যে চারা গজিয়েছে। হ্যাঁ, আপনারা ওই পাশটাতে দেখতে পারবেন লাউ গাছের চারা। এই যে লাউ গাছের চারা দেখেন কত সুন্দর, একদম তরতাজা সবুজ। মনে হয় যেন এটা সৃষ্টিকর্তা তার আপন হাতে বানিয়েছে। একদম সবুজ দেখা যাচ্ছে, কত সুন্দর। এটা করার জন্য আমি এনেছি জৈব সার, সাথে এনেছি দোআঁশ মাটি। এই দুইটার মিশ্রণে আমি এই বালুর সাথে এটা মিশিয়ে এখানে দিয়েছি। আসলে পরিশ্রম করলে সেটার ফল যে পাওয়া যায় এটা আসলে বোঝা যাচ্ছে, যে আমি সামান্য একটু পরিশ্রম করেছি আর দেখেন কত সুন্দরভাবে গাছগুলি এই যে হয়েছে। না জানি এটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো আরও কত সুন্দর হয়। হয়তো এর নিচের অংশে মাটির ভিতরে হয়তো মিষ্টি আলু হবে। হ্যাঁ, তখন দেখতে হয়তো আরও সুন্দর লাগবে। তো দোয়া করেন সবাই আমার এই লাগানো কৃষি ফসল যেন আরও ভালো হয় এবং সুন্দর হয়, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।